ओ ओ हे आज मनेते पड़िल अय বৃন্দাবন লীলা ও হে आज प्रभुर पुरा বৃন্দাবন লীলা
ও আহারে প্রভুরে রবের ভাব পুরবের ভাব মনে হলো রে আহামরি বৃন্দাবন খিলা রে অমর পরাবের ভাব পুরাবের ভাব মনে হলো আহামরি বৃন্দাবন মরিয়া মরিয়া মরি রে ও কিয়া মরে রে বৃন্দাবন লীলা ওরে আহামরি রে ওরা মরে রে বৃন্দাবন লীলা মরিয়া মরি রে বৃন্দাবন লীলা মরিয়া মরি রে মরে রে বৃন্দাবন লীলা মরিয়া মরি রে মরি রে আরে বৃন্দাবন লীলা আ আ আ বৃন্দাবন লীলা করা আজ মনেতে পড়িল বৃন্দাবন লীলা করা মনেতে পড়িল আর যমুনার ভাব সুর ধুনিরে পড়িল যমুনার ভাব সুর ধনী রে করিল যমুনার ভাব সুর ধুনি রে কহিল আজ কিনা ভাবে উদয় হয়ে কিনা ভাবে উদয় হল ভাব নিধি ভাব গৌর হরির আজ কিনা ভাবে উদয় হল ভাব নিধি ভাব গোবর হরি আজ শ্রীধাম নবদ্বীপের আজ মাঝে ভাব নিধি ভাব গোবর হরি এই শ্রীরাম নবদ্বীপের মাঝে ভাব নিধি ভাব গোরাচারে এই শ্রীরাম নবদ্বীপের মাঝে ভাব নিধি ভাব গোরাচারে শ্রীরাম নবদ্বীপের মাঝে ভাব নিধি ভাবে গোরাচারে শ্রীরাম নবদ্বীপের মাঝে ভাব নিধি ভাবে গোরাচারে বিনা ভাবে উদয় হল আর যমুনার ভাব সুর ধনী রে করিল আর যমুনার ভাব ধনী রে করিল আজ আমার সচি মায়ের দুলালিয়া সচি মায়ের দুলালিয়া লক্ষ্মী
সখী বিষ্ণু প্রিয়ার প্রাণ বধূ ঠাকুর নরহরির চিত চোরা নর হরির চিত চোরা বৃন্দাবনের প্রাণের গোরা বৃন্দাবনের প্রাণের গোরা হরিনাম সংকীর্তনের জন্মদাতা পিতা জন্মদাতা পিতা। সকলের চরণ নিবেদন। আজ আমার প্রাণ গৌর হরির কিনা ভাবের উদয় হলো, ভাবের গতি কিছু বোঝা যায় না। তাই সুচতুর বৈষ্ণব মহাজন পদকর্তা বাসুদেব ঘোষ এই চৈতন্য লীলাকে এক পাশ থেকে দর্শন করলেন। দর্শন করে প্রথমেই কলম দিয়ে বললেন, বৃন্দাবন লীলা গৌরার মনেতে পড়িল, মনেতে পড়িল যমুনার ভাব সুর ধ্বনি রে কহিল, ধনী রে কহিল। সকলের চরণ নিবেদন। আজ শ্রীমন মহাপ্রভু আমার আজ বৃন্দাবনের ভাবে বিভাবিত হয়ে কি করছেন না, যমুনার ভাব সুরধ্বনি রে কহিল। সুরধ্বনি অর্থাৎ মা গঙ্গা, নবদ্বীপের মা গঙ্গাকে দর্শন করে তিনি যমুনা ভেবে অনুমান করলেন। আর কি বললেন, যমুনা এই কে তুমি, সেই যমুনা প্রবাহিনী। যমুনা সেই কি তুমি, সেই যমুনা প্রবাহিনী। যমুনা এই কে তুমি, সেই যমুনা প্রবাহিনী। যমুনা এই কি তুমি, সেই যমুনা প্রবাহিনী। যার বিশাল তটে রূপের হাটে বিকায়িত নীলকান্ত যার বিশাল তটে রূপের হাতে বিকান্ত নীলকান্ত মণি। যমুনা এই কে তুমি, সেই যমুনা প্রবাহিনী। যমুনা এই কি তুমি, সেই যমুনা প্রবাহিনী। আরো কি বললেন, বললেন দেখো তুমি যদি আমার সেই যমুনা হও তবে বলো না, বলো কোথায় সেই ব্রজের শোভা, গোলক হতে মনোলোভা। কোথায় সেই ব্রজের শোভা, গোলক হতে মন লোভা। কোথায় শ্রীরাম সুদাম দাম বসুদাম, শ্রীরাম সুদাম দামে কোথায় বসুদাম। শ্রীরাম সুদাম নামে বসুদাম। আর কোথা বা সেই মারোহিণী, যমুনা এই কি তুমি, সেই যমুনা প্রবাহিনী। যমুনা সেই কি তুমি, সেই যমুনা
প্রবাহিনী তুমি যদি আমার সেই যমুনা হবে তবে বলো না, বলো কোথায় চারু চন্দ্রা বলি, কোথা বাসে জল কেলি, কোথায় ছাগো চন্দ্রা বলি, কোথা বাসি জল কেলি, কোথায় রাস বিহারী বংশীধারী, রাজ বিহারী বংশীধারী, কোথায় রাস বিহারী বংশীধারী, রাজ বিহারী বংশীধারী, আর বামেতে রাই বিনোদিনী, যমুনা থেকে তুমি সেই যমুনা প্রবাহিনী, যমুনায় কি তুমি সেই যমুনা প্রবাহিনী। তাই এইভাবে শ্রীমন মহাপ্রভু আমার নবদ্বীপের সুরধ্বনি মা গঙ্গাকে দর্শন করে যমুনা ভেবে অনুমান করলেন। সকলের চরণ নিবেদন। তাহলে বাবা, এই গৌরী কি আমার ব্রজের কৃষ্ণ? এই গৌরী কি সেই বৃন্দাবনের কৃষ্ণ? মহাজনগণ শাস্ত্রে অনেক প্রমাণ দিলেন, তবে বাস্তবে আমাদের একটি প্রমাণ কিরকম, একটা উদাহরণ দিয়ে বলি। যেমন মা, ফলের রাজা কে গো? ফলের রাজা কে? আম। সেই আম গাছে আমের মুকুল আসে কখন? মাঘ মাসে। ফাল্গুন মাসে ছোট আম, আর চৈত্র মাসে বড় কাঁচা আম, তাই তো? তা চৈত্র মাসে যে কাঁচা আমটি থাকবে তার গায়ের রং কেমন? সবুজ। সেই আমটি হবে শক্ত। এবার সেই আমটিকে আস্বাদনের জন্য যদি বানানো হয়, ভিতরটা কেমন হবে? সাদা। সেই আমটিকে যদি আস্বাদন করা হয় কেমন লাগবে? আহ, টক। এইবার সেই আমটিকে যদি গাছে রেখে দেওয়া হয়, যদি না পারা হয়, কি হবে না, নতুন বছর যেমন পড়বে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে, সেই আমটিকে আর কাঁচা থাকবে মা? না, সেটা পেকে যাবে। সেই রংটি, তার রং ছিল সবুজ, অর্থাৎ চৈত্র মাসে যে আমটি গাছে ছিল সেটি ছিল কাঁচা, আর এখন পেকে গিয়েছে। তার গায়ের রং ছিল সবুজ, আর এখন হলুদ। সেই আমটিকে যদি স্পর্শ করা হয় নরম, আর শক্ত থাকবে না। এবার সেই আমটিকে যদি আমরা আস্বাদন করি, আর কি টক থাকবে? কেমন হবে? তেতো মিষ্টি হবে। তাহলে তত্ত্বের থেকে মহাজন বললেন, একটা সাল পরিবর্তনের সাথে সাথে যদি গাছের কাঁচা আম যদি পেকে যায়, তাহলে সেই দাপর যুগের কৃষ্ণ, সেই বৃন্দাবনের কৃষ্ণ এই কলিযুগে আমার গৌর হবে না কেন গো? দাপর যুগে কৃষ্ণের গায়ের রং কেমন ছিল? কালো। আর এই নদিয়ায় গৌরহরির গায়ের রং কেমন হলো? আর কি কালো আছে? না, এখন গৌর বর্ণ। ছিল বাঁকা ত্রিভঙ্গ মুরারি, আর এখন সে আর বাঁকা নাই, এখন সে দণ্ড কমণ্ডল ধারী আজানুলম্বিত ভুজ। ছিল চোর, এখন আর সে চুরি করে না, এখন সে সাধু। ছিল মূর্খ, গরু চড়ানো রাখাল, এখন সে মহাপণ্ডিত। ছিল বংশীধারী, আর এখন দণ্ড কমণ্ডল ধারী। তাই সেই ব্রজের কৃষ্ণ এই ধরাধামে এলেন। কোথায়? নবদ্বীপে হেন ধাম ত্রিভুবনে নয়, ত্রিভুবনে যোহি অব
অবতীর্ণ হলেন আমার চৈতন্য গোসাই। চৈতন্য গোসাই। দেখো গো গৌর হলো নদিয়ায়, গৌরী হলো নদিয়ায়। ভোগ সচি মায়ের আঙ্গিনায় গৌর হলো নদিয়ায়। সচির আঙ্গিনা বলে আমার আমার গোরারায় সচির আঙ্গিনা ওই আমার গোড়ারায়, সচির আঙ্গিনায় আমার গোড়ারায়, সচির আঙ্গিনায় আমার গোড়ারায়, সচির আঙ্গিনায়। গৌর হলো নদিয়া। তাই তো মহাজন এক পাশ থেকে দাঁড়িয়ে বললেন, এসেছে ব্রজের বাঁকা কালো সখা, দেখবি আয় তোদের এই সোনার নদিয়ায়। এসেছে বোঝের বাঁকা কালো সখা, দেখবি আয় তোদের এই সোনার নদিয়ায়। তার রং ফিরেছে, ঢং ফিরেছে, তার রং ফিরেছে, ঢং ফিরেছে। আর কালো এখন চেনা বড় দায়। রং ফিরে এসেছে ব্রজের বাঁকা কালো সখা, দেখবি আয় তোদের এই সোনার নদিয়ায়। বুঝের মাখা কালো সখা, দেখবি আয় তোদের এই সোনার নদিয়ায়। তাই নবদ্বীপে অবতীর্ণ হয়ে আমার গৌর হরি আজ নবদ্বীপের ফুলবনকে দর্শন করে বৃন্দাবন হিসেবে অনুমান করলেন। তাই বললেন, ওগো ফুলবন দেখে বৃন্দাবনের সমান। হলো বন দেখি বৃন্দাবনের সমান। তো সেই বৃন্দাবন, এই তো সেই বৃন্দাবন। ফুলবন দেখে বলে, এই তো সেই বৃন্দাবন। ফুলবন দেখে বলে, ওগো ভাবাবে সে গৌর বলে ফুলবন দেখে বলে, বাবা বেশি গৌর হরে, ফুলবন দেখে বলে, বাবা বেশি গৌর হরে, ফুলবন দেখি বলে, বাবা বেশি গৌর হরে, ফুলবন দেখি বলে। বাবা বেশি গৌর হরে। এই তো সেই বৃন্দাবন রসমান। আর সহচর গণে করে, আর সহচর গানে করে, সহচর গণে করে, করে গোপী অনুমান। সহচর গানে করে, গোপীয় বলে এরাই তো গোপী রে, রাই তো গোপী রে, বলে এরাই তো গোপী রে, রাই তো গোপী রে, স্বরূপ দামোদর রামানন্দ বলে এরাই তো গোপী রে। সর্বদামোদর রামানন্দ বলে, ভাবাবে সে গৌর হরি, সর্বদামোদর
রামানন্দ বলে বাবা বেশি গৌর হরি দামোদর রামানন্দ বলে বাবা বেশি গৌর হর হরি দামোদর রামানন্দ বলে বাবা বেশি গৌর হর হরি দামোদর রামানন্দ বলে এরাই তো গোপীরে আর গোপিয় নামা আজ মহাপ্রভু আমার প্রিয় পার্ষদগণকে আজ বলছেন এরাই তারা, তারাই এরা, এরাই তো সব এসেছে। এ কথা তিনি বললেন কেন? কারণ স্বরূপ দামোদর যিনি বৃন্দাবন লীলায় ছিলেন ললিতা সখী, রায় রামানন্দ ছিলেন বিশাখা সখী, বসু রামানন্দ ছিলেন চম্পক লতিকা। তাই বললেন এরাই তারা, তারাই এরা। তাই আজ শ্রীবাস অঙ্গনের মাঝখানে অন্তরঙ্গ পার্ষদগণকে সঙ্গে লয়ে আজ রাস রসে আজ মেতে উঠলেন। আজ শ্রীবাস অঙ্গনে সমস্ত ভক্তরা আনন্দে উৎফুল্ল হয়েছে। আর তার সাথেও কি বাজছে না, শ্রীখোল বাজছে। কেমন ভাবে? ওগো খোল করো তালে গোরা সুমেলি করিয়া, খোল করো তালে গোরা সুমেলি করিয়া। আহা মরি রে খোল করো তাল গোরা সুমেলি করিয়া। তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া, তাহার মাঝে নাচে গোটা জয় জয় দিয়া আর তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া। তাহার মাঝে নাচে গোটা জয় জয় দিয়া আমার গৌরাঙ্গ নাচে গো, এই গৌরাঙ্গ নাচে রে, গৌরাঙ্গ নাচে আমার গৌরাঙ্গ নাচে রে, ওগো খোল করো তালের মাঝে গৌরাঙ্গ নাচে। খোল কর তালের মাঝে গৌরাঙ্গ নাচে রে, হেমদণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচে, হেমদণ্ড বাহু তোলে ও মুখে হরি হরি বলে, হেমদণ্ড বাহু তোলে, কে হরি হরি বলে, হেমদণ্ড বাহু তোলে, কে হরি হরি বলে, হেমদণ্ড বাহু তোলে, ওগো কে হরি হরি বলে। হেমদণ্ড বাহু তোলে গৌরাঙ্গ নাচে রে, আর তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া। তাহার মাঝে নাচে গোনা জয় জয় দিয়া আজ শ্রীবাস অঙ্গনের মাঝখানে খোল বাজছে। খোল কি বলে বাজছে ভালো করে শুনবেন। ওগো খোল বলে ধ্রিকতা, খোল বলে ধিগোতাং, খোল বলে ধ্রিকতা। খোল বলে ধিগোতাং আজ খোল ধিক দিচ্ছে। কাদেরকে ধিক দিচ্ছে না? যে জনে আমার গৌর না ভজে, খোল বলে ধ্রিকতা। এই যে জনয় আমার গৌর না ভজে, খোল বলে ধিগোতাং ওগো যে জনে আমার গৌর না এমন ভজে, ভজনের যোগ্য দেহ, এই যে আমার গৌর না এমন ভজে, ভজনের জগতে হবে যে জনয় আমার গৌর না ভজে, বলে বলে ধিকতা। আর জয় জয় দিয়া আজ খোল কাদেরকে ধিক দিচ্ছে না? যে জন আমার গৌর না ভজে। এমন সুদুর্লভ মানব জনম পেয়ে যারা গৌর কথা শোনে না, যারা গৌর মুখে বলে না, আজ খোল তাদেরকেই ধিক দিচ্ছে। আরো কি বাজছে না? করতাল। সে কি বলছে? আজ করতাল বলে করতাল, করতাল বলে করতাল, আজ করতাল বলে করতাল, আজ করতাল বলে করতাল। যেন তাল ছাড়া হয়ো না গো, করতাল বলে করতাল, বলে তাল ছাড়া হয় না গো। ওগো তাল ছাড়া হলে বাজবে না গো, করতালে বলে করতাল, ওগো তাল ছাড়া হলে বাজবে না গো। করতালে বলে করতাল, আরে করতাল বলে করতাল। আর জয় জয় দিয়া
অঙ্গনের মাঝখানে শ্রী গৌরহরি আমার অন্তরঙ্গ পার্ষদগণকে সঙ্গে লয়ে রাস রসে নৃত্য গীত করছেন। আজ কারা কারা নৃত্য করলেন দেখবেন বাবা। এই পঞ্চতত্ত্বের মধ্যে পাকা দাড়ি, দুটি জোড় হাত করে আছেন, ইনি হচ্ছেন আমার অদ্বৈত প্রভু। এই অদ্বৈত প্রভুই হলেন আমার গৌরানা গোসাই। তাই আজ সেই অদ্বৈত প্রভু আজ সর্বপ্রথম নৃত্য করলেন। কেমন ভাবে? আমার অদ্বৈত নাচে গো, অদ্বৈত নাচে গো, আমার অদ্বৈত নাচে গো, আমার অদ্বৈত নাচে গো, আমি এনেছি বলে অদ্বৈত নাচে হে এনেছি বলে অদ্বৈত নাচে গো, এনেছি বলে অদ্বৈত নাচে গো, এনেছি বলে গঙ্গার জল তুলসী এনেছি বলে গঙ্গা জল তুলসী দিয়ে, এনেছি বলে গঙ্গা জল তুলসী দিয়ে, এনেছি বলে গঙ্গা জল তুলসী দিয়ে, এনেছি বলে অদ্বৈত নাচে গো। জয় জয় ইয়া আজ অদ্বৈত প্রভু আমার এনেছি বলে নৃত্য করছেন। কেন? তিনি গৌরহরিকে কেমন ভাবেই সেই গোলক থেকেই ধরাধামে নিয়ে এলেন। কেমন করে না, এই অদ্বৈত প্রভু প্রত্যেক দিনের ন্যায় গঙ্গার স্নানে যেতেন, সঙ্গে নিয়ে যেতেন চন্দন মিশ্রিত তুলসী পত্র। গঙ্গা বক্ষ পর্যন্ত জলে নেমে একটি একটি করে তুলসী পত্র, চন্দন মিশ্রিত তুলসী পত্র গঙ্গা বক্ষে দান করতেন। আর মুখে কি বলতেন? নম গোবিন্দায় নম বলে, নম গোবিন্দায় নম বলে, নম মাধবায় নম বলে, নম মাধবায় নম বলে, নম যাদবায় নম বলে, নম বলে, নম কেশবায় নম বলে, নম কেশবায় নম বলে। প্রত্যেক দিনের ন্যায় গঙ্গা বক্ষে চন্দন মিশ্রিত তুলসী পত্র দান করতেন। তার প্রত্যেক দিনের ন্যায় তিনি আজও গিয়েছেন। মনে মনে ভাবছেন, আমি যে ভগবানকে ডাকছি প্রতিদিন, তা ভগবান যে আসছেন এই ধরাধামে, তার তো কোনো সংকেত আমি পেলাম না। আজ আমি যাব, আজও আমি তুলসীপত্র দান করব, কিন্তু আজ যদি আমি কোনো সংকেত না পাই, তাহলে আজ হতে আমি আর গঙ্গা বক্ষে স্নান করতে আসব না। গঙ্গা বক্ষে স্নান করিতে আসব না। আজ হতেই আমি চন্দন মিশ্রিত তুলসী পত্র দান করব না। দান করিব না। তাই এই মনে মনে ভেবে যেমন তিনি বক্ষ পর্যন্ত জলে নেমে প্রত্যেক দিনের ন্যায় যে কাজটি করতেন, চন্দন মিশ্রিত তুলসী পাত্র ধরে গঙ্গা বক্ষে নম যাদবায় নম বলে, নম কেশবায় নম বলে তা অর্পণ করতেন। তা অদ্বৈত প্রভু প্রত্যেক দিন দেখতেন যে চন্দন মিশ্রিত তুলসী পাত্রটি প্রতিদিন ভাটার টানে বয়ে যায়। কিন্তু আজ কি হলো জানেন? আজ অদ্বৈত প্রভু দেখলেন সেই চন্দন মিশ্রিত তুলসী পত্রটি আজ উজানে বইছে, উজানে বইছে, উজানে বইছে, তুলসী উজানে বইছে, বলে চন্দন মিশ্রিত তুলসী পত্র উজানে বইছে, বলে চন্দন মিশ্রিত তুলসী পত্র, অদ্বৈত প্রভু ইহাই দেখে, চন্দন মিশ্রিত তুলসী পত্র, অদ্বৈত ইহাই দেখে, চন্দন মিশ্রিত তুলসী পত্র, অদ্বৈত ইহাই দেখে, চন্দন মিশ্রিত তুলসী পত্র, অদ্বৈত ইহাই দেখে, চন্দন মিশ্রিত তুলসী পত্র,
উজানে বইছে। তাই আজ অদ্বৈত প্রভু মনে মনে করলেন, তাহলে ভগবান যে ধরাধামে অবতীর্ণ হলেন, তাহলে আমাকে কি তিনি কোনো কি সংকেত দিচ্ছেন? একবার গিয়ে দেখি তো। তাই চন্দন মিশ্রিত তুলসী পত্রটি উজানে যেই দিকে বাইছে, তার গঙ্গার তীর ধরে অদ্বৈত প্রভু আমার যাচ্ছে। যেতে যেতে দেখলেন কি না, যে ঘাটে আমার সচিমা স্নান করছেন, সেইখানটায় করে গিয়ে চন্দন মিশ্রিত তুলসী পত্রটি বারবার পাক খাচ্ছে। ঘুরতে 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 সচীদেবীর গর্ভরূপ সমুদ্রে সেই চন্দন মিশ্রিত তুলসী পত্রটি বিলীন হয়ে গেল। যেমন বিলীন হয়ে গেল, অমনি অদ্বৈত প্রভুর আজ মনে আনন্দ আর ধরে না। আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না। এই চৈতন্য লীলা হে রে আনন্দ ধরে না। এই চৈতন্য লীলা হে রে, অদ্বৈত প্রভুর এই মনে চৈতন্য লীলা হে রে, অদ্বৈত প্রভু, চৈতন্য লীলা হে রে, অদ্বৈত প্রভু, চৈতন্য লীলা হে রে, অদ্বৈত প্রভু। বলে আনন্দ আর ধরে না। তাই আজ তিনি মনে মনে ভাবলেন, তাহলে সচীদেবীর গর্ভরূপ সমুদ্রে আমার গৌরাঙ্গ চাঁদে অবতীর্ণ হবেন আমার গৌরহরি। তাই সেই অদ্বৈত প্রভু আজ শ্রীবাস অঙ্গনের মাঝখানে আমি এনেছি এনেছি বলে নৃত্য করলেন। আরো কি নৃত্য করলেন না, তারপরেই নৃত্য করলেন গদাধর, যিনি শ্রীমতী রাধারানীর শক্তি। তিনি কেমন ভাবে নাচছেন? আজ আমার গদাধর নাচে গো, গদাধরে নাচে গো, আমার গদাধর নাচে গো, আমার গদাধরে নাচে গো। রাধার ভাব ধারণ করে গদাধর নাচে। হে রাধার ভাব ধারণ করে গদাধরে নাচে গো। রাধার ভাব ধারণ করে গদাধর নাচে হে রাধার ভাব ধারণ করে মুখে হরি 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 বলে, ওগো মুখে হরি হরি বলে, রাধার ভাব ধারণ করে মুখে হরি হরি বলে, রাধার ভাব ধারণ করে মুখে হরি হরি বলে, রাধার ভাব ধারণ করে গদাধর নাচে গো। আর জয় জয় প্রিয়া তারপর কে নাচলেন না, যার অঙ্গনে আজ নৃত্য হচ্ছে সেই শ্রীবাস। শ্রীবাস পণ্ডিতের মনে আজ আর আনন্দের সীমা নেই, তাই সেও নাচছে। আজ শ্রীবাস নাচে গো, শ্রীবাসে নাচে গো, শ্রীবাস নাচে গো, শ্রীবাসে নাচে গো। ওগো হেমে দণ্ড বাহু তুলে শ্রীবাস নাচে এ গো। হে বেদান্ত বাহু আজ মুখে হরি 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 বলে, হে বেদান্ত বাহু আজ মুখে হরি হরি বলে, হে বেদান্ত বাহু আজ মুখে হরি হরি বলে, হে বেদান্ত বাহু আজ মুখে হরি হরি বলে, শ্রীবাস নাচে গয় আর জয় জয় শ্রিয়া। তারপরে কে নাচলেই না, আমার নিতাই চাঁদ। নিতাই চাঁদ কেমন ভাবে নাচছেন? আমার নিতাই নাচে ধীরে ধীরে, আমার নিতাই নাচে ধীরে ধীরে, তাই নাচে ধীরে ধীরে, নিতাই চাঁদ ধীরে ধীরে নাচছেন কেন? আমার গৌর ঢোলে পড়বে বলে, আমার নিতাই নাচে ধীরে ধীরে, আমার গোবর ধুলে পরিবে বলে, আজ শ্রীবাস অঙ্গনের মাঝে, গৌরী ধুলে পরিবে বলে, আজ শ্রীবাস অঙ্গনের মাঝে, গৌরী ধুলে পরিবে বলে। আমার নিতাই নাচে ধীরে ধীরে। তাই আজ মহাজন এক পাশ থেকে দর্শন করে বললেন, ওগো বাসুদেব ঘোষ তাহে করয়ে বিলাস, আজ বাসুদেব ঘোষ কহে
করয়ে বিলাস আর রাস রসগোরা চাঁদ করিলা প্রকাশ আর রাস রাস গোরা চাঁদ করিলা প্রকাশ প্রকাশ কইল গো আজ প্রকাশ কইল গো সেই অপ্রকার ব্রজলীলা প্রকাশ কইল গো প্রকট ভজলীলা আজ শ্রীধাম আমি নবদ্বীপে মাঝে প্রকটে ভজলীলা আজ শ্রীধাম নবদ্বীপ মাঝে প্রকটে আজ ভজলীলা শ্রীধাম নবদ্বীপ মাঝে প্রকটে ভজলীলা শ্রীধাম নবদ্বীপ মাঝে প্রকট ভজলীলা প্রকাশ কইলে গো বাসুদেব ঘোষে কহে করিলা কাশে রে